তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর গ্রামের সহজ সরল ভাষায় এলাকার সমস্যা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তাইজুল ইসলাম তাজু। নিজেই রিপোর্টার, নিজেই ক্যামেরাম্যান, এভাবে গ্রামের বাস্তবতা তুলে ধরছেন তাজু। কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের দুর্গম এক চর গ্রামে তার বসবাস। পেশায় রাজমিস্ত্রির সহকারী, জীবিকার তাগিদে কাজ করতেন ঢাকায়। তবে গত ঈদে বাড়িতে এসে জিলাপির সরকারি দাম নিয়ে একটি ভিডিও বানান, আর তা এনে দেয় অপ্রত্যাশিত পরিস্থিতি। তুই যেটা করতেছে ওটা অনেক ভালো, বা করুক, আগে যাক, সামনে আমরাও আশা করি তাদের মাধ্যমে যদি আমাদের এলাকার কোনো উপকার আসে তাহলে আমরাও ধন্য, তাদেরকে দোয়া করি। সবাই আপনারা দেখবেন সে যেন আউগেতে পারে। যাই হোক, তাজুল যেটা করতেছে এলাকার ছেলে হিসেবে খুবই ভালো। তা যাই হোক, এখন উনি যে অত রাস্তাঘাটের কথা যে তুলে ধরতেছে, অত রাস্তাঘাট হলে আমার এলাকার মধ্যে একটু উন্নয়ন হবে, এটাই আমরা আশা করি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক ভিডিওতে তুলে ধরেছেন গ্রামের সমস্যা, সম্ভাবনা আর মানুষের গল্প। তার সরল উপস্থাপনা ও আবেগঘন ভাষা ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। মাত্র ৮,০০০ টাকার মোবাইলেই তৈরি করছেন এসব কন্টেন্ট। তবে ভাইরাল হলেও তার জীবনে আসেনি আর্থিক স্বস্তি। তাজু ভাই আমাদের এলাকার একজন ব্যক্তি। সে মানে ছোটকাল থেকে সঙ্গীত আর বিনোদনটাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো সে। ওর কাছে যদি আমাদের মোবাইল দিয়ে কোনো সময় আমরাই শখ করে ভিডিও করতাম, বা ওর কাছে মোবাইল ছিল, সেই মোবাইলগুলো ধরে বলে যে আমি ভিডিও করি, আমাদের ভিডিওগুলো করো। তখন আমরা কি করি, ওর সঙ্গে তো সবসময় চলাফেরা করি, তো ওর মানে মোবাইলটা নিয়ে আমরা ওর ভিডিওগুলো করতাম। তো যখন ভিডিওগুলো করি তখন মানে একটা বিনোদন পাই, কি ভালো লাগে আমাদের। আমি আসলে এরকম ভাইরাল লোকদের যে আজকে ক্যামেরা ধরতে ধরতে যে ভাইরাল হয়ে গেছে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, কারণ ওর একটা পারিবারিক অবস্থা অতটা বেশি ভালো না। আমাদের নারায়ণপুর ইউনিয়নের মধ্যে কোনো রোড নাই, ঘাট নাই, যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। তো তাজু ভাই এই দিকটা তুলে ধরে, কোনো এলাকাবাসী হাস্যকর রূপে নেয় আর কি, যে সাইসে খাটো মানে উল্টো কথাবার্তা মানে আসে মুখ দিয়ে। তো আমাদেরকে যদি আমাদের নারায়ণপুর ইউনিয়নের মধ্যে একটা সাংবাদিক আসতো অনেক ধরনের, তবে আমাদের নারায়ণপুরটা আর কি একটা মানে উন্নত হতো। তো এটা আমার একটা মানে করজোরে মানে যে যাতে সাংবাদিক আমাদের এখানে আসে অনেক ধরনের, আমাদের নারায়ণপুর ইউনিয়নটা যাতে আর কি উন্নত হয়, এটা আমার একটা মানে দাবি আর কি আপনাদের কাছে। অভাবের সংসারে টেকেন স্ত্রী, রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে অসুস্থ বাবা মা ও 2 ভাই বোনের খরচ চালান তাজু। পাশাপাশি নিজের মোবাইলে ভিডিও বানিয়ে তুলে ধরেন নিজের কষ্টের কথা। সহজ সরল সেই ভিডিও ভাইরাল হয়ে মানুষের ভালোবাসা পেলেও পরিবারের দুঃখ দুর্দশার কথাই জানান তিনি। ঈদ উপলক্ষে আমাদের এলাকায় খেলা টুর্নামেন্ট লাগানো হয়েছে, ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে গেলাম, পায়ে হেঁটে কেউ 2 কিলো, 2.5 কিলো, 1.5 কিলো, 1 কিলো, হাফ কিলো জায়গায় হেঁটে যায়। তা আমিও হেঁটে গেলাম। হেঁটে যা দেখি ওখানে পরিবেশ অনেক খারাপ, কাদামাটি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে কাদামাটি একবারে মানে পাও মেলে দিয়ে বসে মানে পরিবেশ অনেক খারাপ দেখলাম। কি কেউ দাঁড়ায় আছে, এটা কোনো পরিবেশ? আমরা তো বাংলাদেশের লোক, শহর এলাকার তো কম বেশি স্টেডিয়াম আছে, তাহলে আমাদের এটা আমি মনে এটা কাকেও আমি বলতেছি না, এই জায়গাতে একটা স্টেডিয়াম হতো, অবশ্যই আমিও বসে স্টেডিয়ামে বসে আমি খেলা দেখতাম, আরো লোক বসে দেখতো। স্টেডিয়ামের যে লোকগুলো মানে পরিবেশ অনেক ভালো দেখা যেত। মনে ভাবতেছি এই জায়গায় একটা ভিডিও বানিয়ে একটা ভিডিও ছাড়ি দেখি। ওই আমার কষ্ট দিয়ে একটা ভিডিও বানাই, কল্পনা উঠলো, ভিডিও বানাইলাম, ইনশাল্লাহ ভাইরাল হল। বড় মানুষকে আমাকে যেমন লাগে মানুষকে ভালো লাগতেছে, এটাই আমি খুশি, এটাই আমার চাওয়া। এগুলো আমার মনের ভিতর থেকে, আমার মাথার কাছ থেকে আমি একাই কল্পনা করে আমার মনে যেটা চাই সেটা উলট পালট করে দেই। এটা আর আমি একদম মূর্খ লোক, আমি পড়াশোনা নাই, এটা আমার মনের আবেগে, মনের ভিতর থেকে আমি এগুলা একটা ভিডিও শুধু করছি, দেখি এটা মানুষের চোখে লাগে গেছে, এই জন্য পরে আর একটা করলাম। এইভাবে আর কি 2-4টে করলাম। আর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে অন্যের জায়গায় থাকেন তাজুর পরিবার। নিজের চেষ্টায় ভাইরাল হওয়া এই তরুণের সরলতা আর অসহায়ত্বের কথা বিবেচনায় তাকে নিয়ে ট্রল না করে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি। নারায়ণপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম তাজু ভাই অলরেডি ভাইরাল হয়ে গেছে, আপনারা জেনেছেন। আসলে তাজু আমাদের এলাকার অত্যন্ত হতদরিদ্র কৃষক পরিবারের ছেলে। তারা আর্থিকভাবে খুবই অসচ্ছল। তার বাবা মা দুজনই অসুস্থ এবং তারা 3 ভাই 3 বোন। 2 বোনের বিয়ে হয়েছে, 1 বোন লেখাপড়া করে আর 2 ভাই পড়াশোনা করতেছে। ও ঢাকায় মাঝে মাঝে রড মিস্ত্রির হেল্পারিগিরি করে, এই ইনকাম দিয়ে টুকটাক করে সংসার চালায়। মাঝে মাঝে এদেরকে না খেয়েও থাকতে হয়, খুব কষ্টে ভাবে চলে আর কি। তারপরে ছেলেটির তাদের যে ভিটে চালাটা যা আছে, এটাও কিন্তু মানে মানুষের নামে, ওদের না। যারা আমরা আর্থিক
মানে সচ্ছল আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি আসলে তার প্রতি একটু সহযোগিতার হাত বাড়ালে ভালোই হবে আর কি আমি মনে করি। তো আমরা সবসময় তাজু ভাইয়ের পাশে আছি এবং তার এই কার্যক্রম চলতে থাকুক, এলাকার সমস্যা নিয়ে সে কথা বলুক, তার কথা শুনে তার সেই সমস্যাটা সমাধান হোক, এই জন্য আমরা সবাই তাকে উৎসাহ দেব এবং মঙ্গল কামনা করব। চারিদিকে নদীবেষ্টিত কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ ও তাহেরা দম্পতির 6 সন্তানের মধ্যে সবার বড় তাইজুল ইসলাম তাজু। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।